কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি বেগম জিয়া তিনি বনানী অতিক্রম করেছেন এবং তার যে গাড়িবহর সেটি আসলে ধীরে ধীরে এই যে বিমানবন্দরের উদ্দেশ্যে আসছেন এবং যে নেতাকর্মীরা আজকে অবস্থান নিয়েছেন রাস্তার দুপাশে সেটি নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে গতকাল একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং সাধারণ যারা মানুষ আছে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং যেই বাহনগুলো আছে এই সড়কগুলো ব্যবহার করে তাতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে আসলে নির্দেশনা দিয়েছেন এবং অনুরোধ করেছেন। আরেকটি বিষয় যেটি একটু জানাই যে শুধু যে নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন সেটি কিন্তু না। আমরা দেখেছি যে রাস্তার পাশে যারা পথচারী আছেন এবং যারা সাধারণ মানুষ আছেন, কর্মজীবী মানুষ যারা অফিস শেষ করে বাসায় ফিরছেন, সেই মানুষগুলোও কিন্তু আমরা দেখেছি যে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছেন বেগম জিয়াকে দেখার জন্য। এবং আমরা এরকম কিছু সাধারণ মানুষদের সাথেও কথা বলেছি, নেতাকর্মীদের সাথে কথা তো বলেছি। এই সাধারণ মানুষও বলছিল যে এই বাংলাদেশের যে তিনি যে আপসী নেত্রী সেটি তিনি আসলে তার রাজনৈতিক যে ক্যারিয়ার বা তার যে রাজনৈতিক জীবন সেই জীবনে তিনি বারবার প্রমাণ করেছেন এবং সেটি সেই স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন সেখানে যেমন তিনি নিজেকে প্রমাণ করেছেন তিনি আপসহীন এবং সবশেষ এই 17.5 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং একটি কর্তৃত্ববাদ এই দেশের উপর চাপিয়ে দিয়েছিল সেখানেও যে বেগম খালেদা জিয়ার অবস্থান সেটি যে তার দৃঢ়তার প্রশংসাও কিন্তু সাধারণ মানুষ করছেন এবং তাদের সাথে এমনটি কথা বলছি। আরেকটি বিষয় যে বেগম খালেদা জিয়াকে আপনারা যদি ইতিমধ্যে জেনেছেন যে ক্লিনিকে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক, সেটি কিন্তু একটি বিশেষায়িত ক্লিনিক। সেখানে কিন্তু সেটাকে বলা হচ্ছে যে রয়্যাল ফ্যামিলি যারা রয়েছে বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপ্রধানরা তারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন। সেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি অনেক দেশের রাজনীতিক বিশেষ করে ধনাঢ্য ব্যক্তিরা কিন্তু সেই যে ক্লিনিকটি রয়েছে সেখানে চিকিৎসা নেন এবং বেগম জিয়া যখন এই যে বিমানবন্দর থেকে বিদায় নেবেন সবশেষ যদিও যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই রাত 10টা নাগাদ তার ফ্লাইট থাকার কথা ছিল, কিন্তু এখন তো নিশ্চয়ই বলা যায় যে সেটি আসলে বিলম্ব হবে যেহেতু তিনি এখনও বিমানবন্দরে পৌঁছাতে পারেননি, পথেই রয়েছেন। প্রথমে তিনি লন্ডনে যাবেন এবং লন্ডনে কিন্তু বলা হচ্ছে যে তিনি এখান থেকে দোহা যাবেন এবং দোহাতে কিন্তু যেই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের যিনি আমির বেগম জিয়ার জন্য দিয়েছেন তার সাথে দোহা একটি যাত্রাবিরতি আছে সংক্ষিপ্ত, সেখানে কাতারের আমিরের সাথে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এরপরেই কিন্তু তিনি সেখান থেকে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পৌঁছাবেন এবং সেখানে বেগম খালেদা জিয়া প্রায় 7 বছর পর তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সাথে দেখা করবেন এবং তারেক রহমানের যে পরিবার রয়েছে তাদের সাথেও দেখা করবেন। এছাড়া লন্ডনের যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছে এবং অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেখানেও তারা বেগম জিয়াকে তারা স্বাগত জানাবে এমনটি তো আমরা যেমন জানতে পেরেছি। আরেকটি বিষয় যে এয়ারবাসটি এখন প্রস্তুত রয়েছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বলা হচ্ছে যেটিকে A319 মডেলের, সেটি কিন্তু একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আর সেখানে সব ধরনের কিন্তু চিকিৎসা দেওয়া হয় অর্থাৎ যে কোনো বিশেষ পরিস্থিতিতে যে কোনো জটিল অর্থাৎ রোগীদের অথবা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সব ধরনের সেবা দেওয়ার জন্য সেখানে বিশেষায়িত চিকিৎসক নার্স এবং অন্যান্য যে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম সেটির সম্মিলিত একটি বিষয় হচ্ছে এই এয়ারবাসটা এবং এটিকে কিন্তু একটি চলমান হাসপাতালও বলা যায়। আরেকটি বিষয় বেগম জিয়ার সাথে কিন্তু আমরা যেটি জেনেছি যে তার যে চিকিৎসক দল রয়েছে 6 সদস্য বিশিষ্টের চিকিৎসক দল তারা কিন্তু তারা বেগম জিয়ার সাথেই যাবেন এবং এই যে যেটি বলছিলাম যে এই যে বিমানের যে বেগম জিয়া যে বিমানটি যাবেন কাতারের আমির পাঠিয়েছেন এই এয়ার অ্যাম্বুলেন্সে বা আমরা যে দলীয় সূত্রে যেটি জানতে পারছি যে তার বেগম জিয়ার যে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো তার স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তিনি থাকবেন এবং তার যে চিকিৎসক এখানে রয়েছে তারা থাকবেন। এছাড়া বিএনপির নেতাকর্মীরা এবং
বিএনপির বেগম খালেদা জিয়ার যে সহকর্মীরা রয়েছেন, মানে গৃহকর্মীরা রয়েছেন এবং তার ব্যক্তিগত যে কর্মী রয়েছেন, তারাও সেটি থাকবেন। এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে যখন এই বেগম জিয়া লন্ডনে পৌঁছাবেন, বেগম জিয়াকে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাবেন। প্রায় ৭.৫ বছর কিন্তু পর বেগম জিয়া দেশের বাহিরে যাচ্ছেন। সবশেষ ২০১৭ সালের জুলাই মাসে কিন্তু তিনি দেশের বাহিরে গিয়েছিলেন। তখনও তিনি লন্ডনে গিয়েছিলেন এবং তখনও চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া হয়েছিল তার। তখন তিনি চোখ এবং তার যে পায়ের সেই চিকিৎসা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির যে জট সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং নেতাকর্মীরা যেহেতু এই রাস্তার পাশে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে নেতাকর্মীরা যে শুধু অবস্থান নিয়েছে সেটি না, তারা কাভার্ড ভ্যানে মোটর শোভাযাত্রা করে আমরা দেখছি, যার ফলে যেহেতু অফিসের সময়ও শেষ এবং বিমানবন্দর একটি ব্যস্ততম সড়ক, সব মিলিয়ে আসলে যানজটের যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বেড়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে সেভাবে যানজট না থাকলেও গাড়ির যে গতি সেটি খুবই ধীর গতির ছিল। বেগম জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই কিছু রোগে ভুগছিলেন, যেমন তিনি তার লিভার সিরোসিস, কিডনির সমস্যা, ডায়াবেটিস সহ আর্থারাইটিস রোগে কিন্তু তিনি ভুগছিলেন। এবং এই অভিযোগগুলো কিন্তু করা হচ্ছিল বেগম জিয়া যদি 2018 বা 20 সালের দিকেই যথাযথ চিকিৎসা পেতেন বা উন্নত চিকিৎসাটা পেতেন বা তাকে বিদেশে যেতে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে যে বেগম জিয়ার যে সংকটাপন্ন অবস্থা, এবং এর আগেও বেগম জিয়া কিন্তু কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি পৌঁছেছিলেন। সেটি আমরা তাদের দলীয় সূত্রে বা তাদের যে ব্যক্তিগত চিকিৎসক তারা কিন্তু বেশ কয়েকবার জানিয়েছিলেন। এবং যুক্তরাষ্ট্রের যে জন হপকিন্স ইউনিভার্সিটি কলেজ যেটিকে বলা হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে চিকিৎসকরা তারা রাজধানীর এভারকেয়ার যে হসপিটাল আছে সেখানে এসে তাকে চিকিৎসা করিয়েছেন এবং তার কিন্তু একটি যে অস্ত্রোপচারও করেছিলেন। আরেকটি বিষয় যেটি বলছি যে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি রয়েছে রাত 10টা নাগাদ, যদিও এটি ফ্লাইট ছিল, সেটি এখন বোঝাই যাচ্ছে যে বিলম্ব হবে, সেটি একটি বিষয়। এবং এই যে বার্ধক্যে তিনি পা দিয়েছেন বেগম খালেদা জিয়া, যেটি কিছুক্ষণ আগে বলছিলাম যে তিনি 80 বছর, আসলে প্রায় 80 বছর তার বয়স। তার যে রাজনৈতিক সংগ্রাম সেখান থেকে বা তার যে রাজনৈতিক চরিত্র আমরা দেখেছি, এবং নেতাকর্মীরাও বলছেন যে বেগম জিয়ার যেই আপোষকামিতা, তাকে আসলে দেখার জন্য বা তাকে বিদায় জানানোর জন্য, শুধু যে তারা বিদায় জানানোর জন্য বা দেখার জন্য এখানে এসেছেন এমনটিও বলছে না। নেতাকর্মীরা বলছেন যে বেগম জিয়াকে এর মধ্যে দিয়ে বার্তা দেওয়া যে বাংলাদেশের মানুষ বা তার দলীয় নেতাকর্মীরা সব সময় তার সাথে আছে এবং পাশে থাকবেন, সেই বার্তাটি আসলে তারা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে বেগম এই নেতাকর্মীরা আশা করছেন এবং প্রত্যাশা তাদের, তিনি শুধু নয়, তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়েই তারা বেগম জিয়া আসলে দেশে ফিরবেন। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং বেগম জিয়া যখন দেশের বাইরে চিকিৎসা নেবেন সেটিও কিন্তু রাজনীতির মাঠে আলোচনা দেখেছি, যে বিএনপির পক্ষ থেকে নানান সময় -ফর্মুলা, -1 ফর্মুলা, -2 ফর্মুলার কথা বলা হচ্ছিল। আমরা আসলে যারা নেতাকর্মীরা এখানে বিদায় জানাতে এসেছে, যদিও নেতাকর্মীরা উচ্ছ্বসিত, তারপর আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দেশের বাহিরে প্রায় 17 বছর ধরে, এবং বেগম জিয়া সবশেষ যিনি সর্বোচ্চ তাদের চেয়ারপারসন এবং দলের শীর্ষ যিনি নেতা বা দলের যিনি একদম ক্ষমতাসীন কেন্দ্রে যিনি, যেই বেগম জিয়া এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন দেশের বাইরে যাচ্ছেন, অর্থাৎ তাদের কাছে যেটি জানতে চেয়েছিলাম যে তাদের দুই শীর্ষ নেতাই যখন দেশের বাইরে, সেখানে বিএনপির এই তৃণমূলের নেতাকর্মীরা যারা আজকে এখানে এসেছেন, তারা তারা আজকে এই যে বেগম তাদের যে শূন্যতা তাদের নেতৃত্বের, সেটি তারা অনুভব করবেন কিনা। তারা বলছিলেন যে সেটি তো তারা কিছুটা অনুভব করবেনই, কিন্তু তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকে দল পরিচালনা করে আসছিলেন, তার ধারাবাহিকতায় আসলে তারা তাদের মধ্যে তেমন শঙ্কাও নেই,
কিন্তু তারা যে খুব বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করছে তেমনটিই নয়। সেই জায়গা থেকেই আসলে তাদের যে প্রত্যাশা, তারা বলছেন যে বেগম জিয়া তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়েই দেশের মাটিতে ফিরবেন সুস্থ হয়ে। এবং আরেকটি বিষয়, আজকে সারাদিনের দিনব্যাপী কিন্তু এখন টেলিভিশনের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছিলাম, আমাদের সহকর্মীরা সকাল থেকেই কিন্তু গুলশান ২ বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে অবস্থান নিয়েছিল। এছাড়া গুলশান ২ গোলচত্বর থেকে আমাদের সহকর্মী সিফার শাহরিয়ার তিনি জানানোর চেষ্টা করছিলেন সেখানে সর্বশেষ পরিস্থিতি। আজহার লিমন রয়েছেন বনানী এলাকায়, তিনিও সেখান থেকে আসলে জানাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে তিনিও জানাচ্ছিলেন যে বেগম জিয়া বনানী অতিক্রম করছেন। বিমানবন্দরে যে সর্বশেষ পরিস্থিতি সেটিও জানাবেন আমাদের সহকর্মী রয়েছেন নাইম আবির, তিনিও আসলে সেখানে পরিস্থিতি জানানোর চেষ্টা করছেন এবং আমরা জেনেছি দিনব্যাপী কিন্তু আমরা এটি জানানোর চেষ্টা করছি। এবং যখন আমি আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে এখানে যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হচ্ছে, যে এই বেগম জিয়া যখন তার বাসা থেকে বের হন সেখানে কিন্তু তার যে ব্যক্তিগত সিএসএফ বলা হচ্ছে এবং এবং এছাড়াও আমরা দেখেছি যে সেনা সদস্যরা কিন্তু এই যে সড়কে তারা নিরাপত্তা জোরদার করেছে। সামগ্রিকভাবে এই ছিল এখন পর্যন্ত এই খিলক্ষেত এলাকা থেকে সবশেষ। আমি চলে যাচ্ছি আমাদের সহকর্মী আজহার লিমন, তিনি আছেন বনানী এলাকাতে, তার সাথে যুক্ত হচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গেই আছি এবং আমরা দু একটি গাড়ির পেছনে আছি। তার যে গাড়িটি আমরা দেখছি যে খুব মানে প্রচণ্ড ভিড় ভাট্টা অতিক্রম করে করে কিন্তু এই গাড়িটা আগাচ্ছে। ঠিক এই মুহূর্তে বেগম জিয়ার গাড়িবহরটি অতিক্রম করছে আর্মি স্টেডিয়াম এলাকা। কিছুক্ষণের মধ্যেই এই বনানী যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে উঠবে গাড়িবহরটি এবং সেটি কিন্তু এভাবেই বিমানবন্দরের দিকে এগিয়ে চলছে। প্রচণ্ড ভিড়, গাড়ির ভিড় আছে এই সড়কে সড়কে, নেতাকর্মীরা দাঁড়িয়ে তারা আবার অভিনন্দন জানাচ্ছে। মোটরসাইকেল আছে প্রচুর, দেখছি যে তরুণ যেই সমস্ত নেতাকর্মী তারা মানে শত শত মোটরসাইকেল নিয়ে এই গাড়িবহরকে ঘিরে ধরেছে এবং এই তাদের কারণে কিন্তু গতিটাও কমছে। আবার আমরা দেখছি ট্রাকে করে নেতাকর্মীরা যাচ্ছে, ব্যক্তিগতভাবে গাড়ি করে যে সমস্ত নেতাকর্মীর গাড়ি রয়েছে তারাও এই গাড়িবহরে যোগ দিয়েছে। সব মিলিয়ে এই ধীর গতিতে এই গাড়িবহরটা কিন্তু বিমানবন্দরের দিকে আগাচ্ছে এবং আমরা যেটি বলতে পারি এখন আর ধারণা করছি না, কারণ আর 7 মিনিট পরে রাত 10টা বাজবে। এই রাত 10টায় এই যুক্তরাজ্যের উদ্দেশ্যে এই কাতারের আমিরের পাঠানো এই রাজকীয় অ্যাম্বুলেন্সে করে কিন্তু বেগম জিয়ার এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল, সেখান থেকে উড্ডয়নের কথা ছিল, সেটি যে আর হচ্ছে না এটা কিন্তু আমরা এখন বলতে পারি। অর্থাৎ নতুন কোনো শিডিউলে এই বেগম জিয়া উড্ডয়ন করবেন এবং আমরা দেখছি যে পুলিশের নিরাপত্তা আছে। এই যে বিএনপি চেয়ারপারসনের যে বিশেষ নিরাপত্তা বাহিনী তারা বেসরকারিভাবে রেখেছে এই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ, তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সব মিলিয়ে এই যারা নেতাকর্মী রয়েছেন তারাও আবার এই তাদের প্রিয় নেত্রীকে এক ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য তারাও সড়কে নিজেদের উদ্যোগে আবার নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছেন। এইভাবে গণমানুষ, মিডিয়া, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নেতাকর্মী এদের এক ধরনের নিরাপত্তার চাদরে বেগম জিয়া এগিয়ে চলছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। জানিয়ে রাখি যে রাজনীতির ইতিহাসে আমরা বলছি যে এটি একটা নতুন বা আলাদা একটা ইতিহাস রচনা করে উনি আগাচ্ছেন এবং এই ইতিহাসটা হলো যে কর্তৃত্ববাদী একজন শাসক উনি চেয়েছিলেন যে কোনোভাবে বেগম জিয়া যাতে বিদেশে উন্নত চিকিৎসা নিতে না পারেন এবং তার বিপরীতে এই বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু ধৈর্য ধারণ করেছিলেন। আজকে এই সাবেক যিনি প্রধানমন্ত্রী, যিনি এই রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন কর্তৃত্ববাদী একটা শাসকের হাতে, তার যেমন একটা জয়, সেই জায়গায় আমরা দেখছি যে বিএনপি দলীয়ভাবেও কিন্তু এটা একটা বিজয় হিসেবে দেখছেন, সেভাবে তারা উদযাপন বা উল্লাস প্রকাশ করছেন। এর কারণ হলো যে ব্যক্তিগতভাবে বেগম জিয়া একজন অসুস্থ ব্যক্তি, তার যে একটা অভিপ্রায় বিদেশ গেলে তিনি ভালো হবেন বা উন্নত চিকিৎসা নেবেন, এই জিনিসটা তার ব্যক্তিগত দাবি ছিল, তার পরিবারের দাবি ছিল। অসংখ্যবারের জন্য এই গেল যে সরকার তাদের কাছে আবেদনও করেছে, কিন্তু এই আবেদন যখন সহজে
এবং শেষ পর্যন্ত যে তারা রাখেনি নানান অজুহাতে, এটি কিন্তু রাজনীতির একটা এজেন্ডা হয়েছে, রাজনৈতিক একটা কর্মসূচি হয়েছে। আমরা দেখছি অনশন কর্মসূচি, অবস্থান কর্মসূচি, সমাবেশ, নানান ধরনের কর্মসূচি এই বিএনপি এবং সমমনা দলগুলো এই 5 আগস্টের আগে পালন করেছে। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই নতুন যে সরকার, অন্তর্বর্তী সরকার, তার নির্বাহী আদেশে বেগম জিয়ার সেই সাজা বাতিল করে বা স্থগিত করে। এরপর কিন্তু তখন থেকেই বেগম জিয়ার এই বিদেশ যাত্রার ব্যাপারে আর কোনো বাধা ছিল না এবং সরকারের পক্ষ থেকেও সেটি বলা হয়েছে। কিন্তু রাজনৈতিক, যেহেতু উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, অসুস্থ থাকার পরও রাজনীতিকেও ওনাকে গুরুত্ব দিতে হয়, যে কারণে রাজনৈতিক ডিসিশনের নানান কারণে কিন্তু ওনার এই যাত্রা আমরা দেখছি যে 5 মাস পর হচ্ছে, আগস্টের পর। এবং নানান কথা তো এসেছিল যে উনি গেলে -1 না -2 ফর্মুলা হয় কিনা, এই ধরনের যে নানান শঙ্কা, বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে নানান ধরনের যে বক্তব্য বিবৃতি, আমরা আজকে উনি যে যাচ্ছেন এই রাতের আধার কেটে কেটে, সেখানে আমরা বলতে পারি যে সেই সংখ্যা বা সেই উদ্বেগের জায়গা থেকে হয়তো সরকার বিএনপিকে বা বিএনপি নিজ থেকেই হয়তো এখন নিরুদ্বেগ, যে কারণে বেগম জিয়া আজ যাচ্ছেন। নানান কারণে তার এই যাত্রা ইতিহাস রচনা করছে, এই যাত্রা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বলা হচ্ছে যে রাজনীতির বাইরে একজন মা ও ছেলের সাক্ষাতেরও একটা সুযোগ তৈরি হয়েছে এখানে। জানেন যে এই যে রাজকীয় বিমানটি পাঠিয়েছে, এটা একটা চার্টার্ড ফ্লাইট, অর্থাৎ বেগম জিয়াই এখানে শুধু যাবেন এবং তার সফর সঙ্গীরাই যাবেন। এই বিমানটি ওই লন্ডনে যখন পৌঁছবেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে প্রায় 7.5 বছর পর তার দেখা হবে তারেক রহমানের সঙ্গে। এই তারেক রহমান, যিনি তার বড় সন্তান এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেখানে তার পুত্রবধূও থাকবেন ডক্টর জুবাইদা রহমান, তার নাতনিরাও থাকবেন, এটা জানা গেছে। এবং এই যে উনি এখন যে যাচ্ছেন, ওনার সঙ্গে আমরা দেখলাম যে পরিবারের ঘনিষ্ঠ লোকেরা রয়েছেন। ওনার আরেক পুত্রবধূ প্রয়াত আরাফাত রহমান কোকোর যিনি স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, উনিও যাচ্ছেন। তো এইভাবে আসলে এই গাড়িবহরটি এগিয়ে চলছে। দেশের রাজনীতিতে আসলে কোনো কর্তৃত্ববাদের সিদ্ধান্ত যে শেষ নয়, এবং একজন যে অসুস্থ মানুষ, তার যে অভিপ্রায়, যিনি আবার সাবেক প্রধানমন্ত্রী, তার অভিপ্রায় পূরণ হবার এই যে রাত, এই রাতকে নানাভাবে উদযাপন করছে এই বিএনপির, বিশেষ করে ঢাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আমরা দেখেছি সেই কামরাঙ্গীরচর থেকে এসেছে, এই তেজগাঁও থেকে এসেছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তারা কিন্তু এই যে খালেদা জিয়ার এই বিদায় জানানোর, চিকিৎসার জন্য যে উনি বিদেশ যাচ্ছেন, এই বিদায় জানানোর এই উপলক্ষকে কেন্দ্র করে নিজেদের শক্তিরও জানান দেওয়ার একটা উপলক্ষ হিসেবে নিয়েছে। আমরা দেখলাম যে তারা স্লোগান দিচ্ছে যে বেগম জিয়া সুস্থ হয়ে আবার ফিরবেন বাংলাদেশে। তারেক রহমান, জিয়াউর রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামে স্লোগান দিচ্ছেন। আবার তারা যে নেতার মাধ্যমে এই সড়কে অবস্থান নিয়েছেন, সেই নেতার নামও তারা বারবার উচ্চারণ করছেন। এই ধরনের একটা বড় শোডাউন, মিছিল, স্লোগান, নানান ঘটনার জন্ম দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আবেগের একটা ব্যাপার আমরা যারা তৃণমূলের নেতাকর্মী এবং যারা শীর্ষ নেতাকর্মী তাদের মধ্যে দেখেছি, তারা কিন্তু আবেগে আক্রান্ত। বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক, উনি কিন্তু বলেছেন যে খালেদা জিয়ার যে নানান ধরনের শারীরিক জটিলতা, এই বিষয়ে কিন্তু উনি স্পষ্ট করেছেন, বলেছেন যে অন্তত 3 ধরনের চিকিৎসা বেগম খালেদা জিয়ার বিদেশে গিয়ে করাবেন উনি আশা করছেন। প্রথমেই যেটি আছেন যে তার যে লিভার সিরোসিস রোগ রয়েছে, সেটির ব্যাপারে লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা, এটার একটা সম্ভাব্যতা যাচাই হবে। এরপর তার যে হার্টে ব্লক আছে, যে ব্লকটা নিয়ে এর আগে কাজ করা হয়নি, সেই ব্যাপারেও কিন্তু বলছে যে সেগুলো ওনার ভাষায় অ্যাড্রেস করবেন এই চিকিৎসকরা, অর্থাৎ সেটি নিয়েও তারা কোনো পদক্ষেপ নেবেন। এছাড়া বেগম খালেদা জিয়ার কিডনিতেও সমস্যা রয়েছে, 79 বছর বয়সী এই নারীর। সেই কিডনির চিকিৎসা, ক্রনিক কিডনি ডিজিজ, সেটার ব্যাপারেও চিকিৎসা নেবেন। এছাড়া এই 2020 সালে
যখন এই কারাগার থেকে বের হয়ে এলেন সরকারের নির্বাহী আদেশে, সেইখানে এরপরে কিন্তু উনি করোনায় আক্রান্ত হন। এই করোনার আক্রান্ত হবার কারণে তার যে একটা মানে করোনা পরবর্তী যে শারীরিক জটিলতা, এই ব্যাপারেও সঠিক চিকিৎসাটা হয়নি, যেটি ব্যক্তিগত চিকিৎসক বলেছেন। এই ব্যাপারগুলো কিন্তু সেখানে সিদ্ধান্ত হবে। সার্বিকভাবে এই সফরসূচি যেটা আমরা জানছি যে এই হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একদম সোজা বেগম খালেদা জিয়া চলে যাবেন দ্য লন্ডন ক্লিনিক, যেটি লন্ডনের 7টি মাল্টিডিসিপ্লিনারি প্লেনারি হাসপাতালের একটি, অর্থাৎ উন্নত চিকিৎসা বিশেষায়িত বিভিন্ন চিকিৎসা সেবাদানকারী সেরা 7 প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি। 1932 সালের এই হাসপাতালটি বয়স প্রায় 93 বছর। সেইখানে উনি চলে যাবেন, তারেক রহমানের বাসায় যাবেন না বা অন্য কোথাও যাবেন না, সেখানে উনি ভর্তি হবেন এবং তারপর থেকেই কিন্তু তার চিকিৎসাটা শুরু হবে। 2023-এর দিকে এই যুক্তরাষ্ট্র থেকে একদল চিকিৎসক জন হপকিন্স যে হাসপাতাল, সেখান থেকে 3জন চিকিৎসক এসেছিলেন বেগম জিয়াকে চিকিৎসা দিতে। সেইখানে যাবে কি না সেই ব্যাপারে প্রশ্ন করা হলে এই যে খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক, উনি জানিয়েছেন যে এটি ওই দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের চিকিৎসার উপর নির্ভর করে আসলে সিদ্ধান্ত হবে যে সেদিকে যাবেন কিনা। আমরা দেখছি যে এই বেগম জিয়ার গাড়িবহর এগিয়ে চলছে এবং একটা জটলা কিন্তু আছে, যেটি নানানভাবেই জটলার তৈরি হচ্ছে। বিশেষ করে নেতাকর্মীরা তো পথে পথে আছেই, সেই সঙ্গে আমরা বিমানবন্দরের দিকে চলে যাবো নাকি মিরপুর দিয়ে? হ্যাঁ, সামনে যায় এটা রিস্ক নেবো? হ্যাঁ, বাই দিয়ে যাওয়া যায় না, ওটা জ্যাম হয়ে গেছে। ছিলাম দর্শক, গাড়িবহরটি এই মুহূর্তে এই বনানী যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার অতিক্রম করছে এবং পথে পথে বেশ দেরি হচ্ছে। এর কারণ হলো যে এই ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যেভাবে পেরেছেন এই বহরে সামিল হবার চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি শত শত মোটরসাইকেল নিয়ে তরুণ যে কর্মীরা তারা এই গাড়িবহরকে ঘিরে রেখেছেন। ব্যক্তিগতভাবে যাদের গাড়ি আছে তারাও কিন্তু এখানে এসেছেন। একটা ব্যাপার, এই তার এই সফরকে নিয়ে নানান ঘটনা বা নানান সমীকরণ কিন্তু আসছে। বিশেষ করে তার এই সফরের আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উনিও কিন্তু দেখা করেছেন এবং উনি সেই দেখা করার ব্যাপারটিকে বলা হচ্ছে যে সৌজন্য বিনিময়ের একটা দেখা করা, যেহেতু উনিও সাবেক একজন সেনা প্রধানের স্ত্রী এবং সস্ত্রীক এই বর্তমান সেনাপ্রধান তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তো এই বিষয়গুলো আসলে মানে ভাবা হচ্ছে যে সরকার এবং বিএনপির মধ্যে আস্থাহীনতার যে কথাগুলো শোনা যাচ্ছিল সেইখানের একটা সংকটের সুরাহা বা সমাধান আমরা দেখছি। যে বিমানবন্দরে এই বেগম খালেদা জিয়াকে যেই রাজকীয় বিমানটি তাকে নিয়ে এই লন্ডনের পথে রওনা হবেন, সেই বিমানটি এখনো অপেক্ষায় আছেন এবং সেই বেগম খালেদা জিয়া সেখানে যাবার পর উনি সরাসরি ওই কার্গো গেট দিয়ে ঢুকবেন এবং বিমানে প্রবেশ করবেন। তার বিমানবন্দর উপস্থিতি এবং যে ইমিগ্রেশনের যে কাজগুলো সেটি তার কর্মকর্তারা করবেন এবং এরপরে কিন্তু এই যুক্তরাজ্যের উদ্দেশ্যে কিন্তু উনি রওনা হবেন। আমরা অনেক সহকর্মী এই সারাদিন ধরে এই গাড়িবহরের সংবাদটি দেখাচ্ছিলাম, তার এই বিমানবন্দর যাত্রার খবর দেখাচ্ছিলাম। আরেকজন সহকর্মী বেগম খালেদা জিয়ার গাড়ির কাছাকাছি আছেন, আমরা একটু তার কাছে যাব। সিফাত, কি পরিস্থিতি দেখছেন, কত দূরে গেল বেগম জিয়ার গাড়িবহর? আর্মি স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে গাড়ি বহর রয়েছে এবং খিলগাঁও এখন পর্যন্ত অতিক্রম করেনি। এই গাড়ি বহরে
যেহেতু এটি একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ সড়ক, সেক্ষেত্রে সাধারণ মানুষের যাতায়াতের জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু রাখা হয়েছে এবং সাধারণ যে গাড়িগুলো একই সাথে কিন্তু পার হচ্ছে, গাড়ি বহরের সাথে কিন্তু নিরাপত্তা ঠিকই আছে, তবে সাধারণ মানুষ একেবারে আটকে দেওয়া হয়েছে এরকমও না, একসাথে যাচ্ছে, যার কারণে একটু ধীর গতিতে যাচ্ছে। এবং সেই সাথে আমরা যেটি দেখেছি যে 8টা 15 মিনিটে বেগম খালেদা জিয়া তার যে গাড়ি বহর সেটি ফিরোজা থেকে, তার বাসভবন থেকে যাত্রা শুরু করে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাবেন শুরুতে, এবং সেইখানে ইতিমধ্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। সে এয়ার অ্যাম্বুলেন্সে করেই পরবর্তীতে তিনি লন্ডনে যাবেন। এখানে হাজার হাজার অপেক্ষমান মানুষ, নেতাকর্মীরা অভিবাদন জানিয়েছে, একবার দেখার চেষ্টা করেছে দুই রাস্তার দুই পাশে। আমরা সেই গুলশান বনানী এলাকায় কাকলিতে দেখেছি হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়েছে তারা, এবং তারপরে তার সুস্থতা কামনা করেছেন, তিনি যাতে সুস্থ হয়ে আবারও দেশে ফেরেন। উদ্বেগ, উৎকণ্ঠা জেগে ওঠা সকল প্রশ্ন পেছনে ফেলেই খালেদা জিয়া রওনা হয়েছেন অবশেষে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকের এই যাত্রা ঐতিহাসিক বলা যায়। তাকে 2017 সালের পর তিনি আর যেতে পারেননি। 2017 সালের 16 জুলাই তিনি লন্ডনে যান, তারপরে আর তার যাওয়ার সুযোগ হয় নাই। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার তাকে যেতে দেয়নি এবং নানাভাবে আমরা যেটি জানি 2021 সালে পরবর্তীতে তাকে 25 অক্টোবর আমেরিকানের 3জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন। 26 অক্টোবর তারা এই বিশেষজ্ঞ চিকিৎসক দল চেয়ারপারসনের যে অপারেশন সেটি করে। এবং এই যে গুলশান 2 গোল চত্বর পার হয়ে বনানী কাঁচা বাজার হয়ে কাকলী গোল চত্বর পার হয়েছে, আর্মি স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে বহরের রয়েছে, এবং কুর্মিটোলা হাসপাতালের সামনে দিয়ে পার হয়ে এটি শাহজালাল বিমানবন্দরে যাবেন। এবং তার যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু অপেক্ষমান রয়েছে। জানেন, তিনি চিকিৎসার জন্যই যাচ্ছেন। হৃদরোগ, ফুসফুস, লিভার, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় তিনি ভুগছেন। নানা প্রশ্ন জেগেছে। 111-এর একটি সংখ্যাও কিন্তু জনমনে রাজনীতির মাঠে উঠেছে। বিএনপির ভেতর থেকেও এ নিয়ে শঙ্কা জেগেছে। তবে সকল শঙ্কা, সকল প্রশ্ন পেছনে ফেলে খালেদা জিয়া অবশেষে রওনা হয়েছেন। 7.5 বছর পর লন্ডন যাচ্ছেন। দেখা হবে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে, তার স্ত্রী, তার সন্তানের সাথে দেখা হবে। এই যে বিএনপি চেয়ারপারসনের আজকের এই যাত্রা, সেটিকে ঘিরে কিন্তু তিনি 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তার যে যাত্রা নিয়ে তার শারীরিক অবস্থা, ভিসা জটিলতা, নানা কারণে কয়েকটি তারিখ পিছিয়েছে। তবে সবশেষ সবকিছু ছাপিয়ে সব তারিখ পিছনে ফেলে আবারও তিনি এই যে আজকের 7 জানুয়ারি সেটি নির্ধারণ করে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, তিনি বলেছেন। তার আগের দিন আমরা যেটি দেখেছি, এই খবরের আমরা যেটি দেখেছি, পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য 2 দিন আগে তার বাসভবনে গিয়েছে, কথা বলেছেন। স্থায়ী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়েছেন। তিনি বের হয়ে কিন্তু বলেছেন যে খালেদা জিয়ার সর্বশেষ বার্তা ছিল সকলে যাতে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে সকলে কাজ করেন, এমন একটি বার্তা দিয়েছেন তিনি। আমাদের সহকর্মীরা আজকে সকালে শাহাদাত অব্র তিনি একেবারে সকাল থেকে ফিরোজার সামনে থেকে জানাচ্ছিলেন সবশেষ অবস্থা।
তারপরে আমি সিফাত শাহরিয়ার যুক্ত হয়েছিলাম, আজহর লিমন যুক্ত হয়েছেন, জাওয়াদ মাহমুদ, নাইম আবির, সাজিদ আরাফাত সকলেই যুক্ত আছেন পুরো পথ জুড়ে। এবার জাওয়াদ মাহমুদের কাছে একটু যেতে চাই। জাওয়াদ মাহমুদ, আপনি যেখানে আছেন কি দেখছেন? নেতাকর্মীদের বহর তো আছে, বহরের সাথে নেতাকর্মীরা রয়েছেন, এ বহরের সবশেষ অবস্থা এবং নেতাকর্মীদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, প্রেক্ষাপটটা একটু জানাবেন, তারা কি বলছে? আটটা 15 মিনিটে তিনি এই যে বের হয়েছেন তার বাসভবন ফিরোজা থেকে। সেই ফিরোজা থেকে বের হওয়ার পর আমরা দেখছি এখন কিন্তু তিনি খিলক্ষেত এলাকায় বিশেষ করে এই যে খিলক্ষেতে প্রবেশ করেছেন, এবং এখানে দেখেছি তাকে এই যে এলাকায় আনার জন্য একটি ট্রাফিকের জন্য একটি শূন্যস্থান করা হয়েছে, এবং এর মধ্যেই যখন তিনি এই এলাকায় প্রবেশ করবেন আমরা নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস দেখছি। তারা দলীয় পতাকা নিয়ে তাদের যে নেত্রীকে অভিবাদন জানানোর জন্য তারা দুই রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। মূলত এই যে খিলক্ষেত এলাকাটি যেহেতু বিমানবন্দর সংলগ্ন, এই এলাকায় কিন্তু একটু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই যে এখানে যে নিরাপত্তা নেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে যেমন নেওয়া হয়েছে, তেমনি এখানে যে বিমানবন্দর থানা রয়েছে সেই থানা থেকেও কিন্তু আমরা জেনেছি 10 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এয়ারপোর্টের আর্ম পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে, এবং যারা সিভিল ড্রেসের আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, এবং সোয়াতের মতো প্রশিক্ষিত স্পেশাল টিমও কিন্তু এই বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এখানে নিশ্চিত করা হয়েছে। এবং আরেকটি বিষয় আমরা দেখছি যে বেগম জিয়া যখন এই এলাকায় প্রবেশ করবেন, কিছুক্ষণ আগেই আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার বলছিলেন যে তিনি কুর্মিটোলা এলাকায় প্রবেশ করেছেন, তার ধারাবাহিকতা আমরা দেখছি। কিন্তু এই যে এলাকাটিতে আছে খিলক্ষেত এলাকায়, আমি এখন যেখানে আছি সেখানে কিন্তু তার যে প্রবেশের প্রস্তুতি সেটি কিন্তু চলছে, এবং নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে যারা অবস্থান নিয়েছে বিভিন্ন ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, এবং আমরা পার্শ্ববর্তী জেলার তাদের নেতাকর্মীদের দেখেছি তারা পতাকা নেড়ে হাত নেড়ে বেগম জিয়াকে অভিবাদন জানাচ্ছে। শুধু যে বেগম জিয়ার জন্যই তারা এখানে নেতাকর্মীরা এসেছেন তেমনটি কিন্তু নয়, যেটি আগেও বলেছিলাম, যারা পথচারী রয়েছে এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে বা অফিসগামী যারা রয়েছে বাসায় ফিরছেন, সেসব মানুষদেরও আমরা দেখেছি যে বেগম জিয়াকে দেখার জন্য বা তারা রাস্তার পাশে দাঁড়িয়েছেন। এখানের যে উঁচু ভবনগুলো রয়েছে সেই উঁচু ভবনের জানালা থেকে আমরা দেখছি যে তারা এই বেগম জিয়াকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, এবং এখানে যে ফুট ওভার ব্রিজ রয়েছে এবং যে উঁচু দেয়ালগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে তাকে দেখার জন্য মানুষ এখানে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি এই খিলক্ষেত এলাকায় অর্থাৎ খিলক্ষেত বাস স্ট্যান্ডে আমি এখন এই মুহূর্তে আছি, এখানে প্রবেশ করবেন। আমরা যে তার গাড়ি বহরের সামনের যেই মোটর যে যাত্রাটি রয়েছে সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আসলে। এবং যে বলি যে বেগম জিয়া তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপসী নেত্রী খেতাব পেয়েছেন, এবং তার বাংলাদেশের রাজনীতি উত্থানও কিন্তু নাটকীয়ভাবে হয়েছে। কিছুক্ষণ আগে বলেছিলাম সেটি যখন 81 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়, তখনও কিন্তু বেগম রাজনী একজন গৃহবধূই ছিলেন। তার দুই ছেলে আরাফাত রহমান এবং কোকো যিনি প্রয়াত হয়েছেন, এবং এখন যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তিনি নিতান্তই একজন গৃহবধূ ছিলেন। কিন্তু এই ধারাবাহিক পরিক্রমায়
আমরা দেখেছি যে তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। বিশেষ করে 1982 সালে কিন্তু তিনি প্রথম রাজনীতিতে আসেন এবং আমরা দেখছি যেটি বলছিলাম যে এই খিলক্ষেত এলাকায় বেগম জিয়ার যে গাড়ি বহরের যে অগ্রভাগে যারা অবস্থান করেছিলেন তারা কিন্তু এখানে অবস্থান প্রবেশ করেছেন ইতিমধ্যে। এবং আমরা এও দেখছি যে নেতাকর্মীরা কিন্তু এই যে যারা রাস্তার পাশে অবস্থান করছিলেন ফুটপাথে, তারা কিন্তু ধীরে ধীরে একটু সরে এসে আজকে এই যে মূল সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং তারা মূলত আসলে বেগম জিয়াকে তাদের যে অভিবাদন জানানোর জন্য, তাদের যে বিদায়ী যে সম্বোধন সেটি জানানোর জন্য তারা এখানে হাজির হয়েছে। এবং আমরা চারপাশে উৎসুক জনতা যেমন দেখছি, তেমনি বিএনপির নেতাকর্মীদেরও কিন্তু আমরা দেখছি যে তারা এখানে অবস্থান নিয়েছে। রাত 10টায় মূলত বেগম জিয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে A319 মডেলের, যেটি কাতারের আমির বেগম জিয়াকে উপহার হিসেবে তিনি দিয়েছেন, সেটি 10টায় উড্ডয়ন করার কথা থাকলেও এখন কিন্তু ঘড়িতে সময় রাত 10টা 16 মিনিট, অর্থাৎ তার যে নতুন শিডিউল বিমান উড্ডয়নের সেটি হয়তো বা আমরা জানাতে পারবো পরবর্তীতে। তার মানে আমরা এটি বলতে পারি যে 10টায় যেহেতু তার উড্ডয়নের কথা ছিল সেটি হচ্ছে না, পরবর্তী সময় আমরা জানাতে পারবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার যেই গাড়ি বহরের অগ্রভাগ সেটি কিন্তু এই যে খিলক্ষেত যে বাসস্ট্যান্ড এলাকা এখানে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি যে বিমানবন্দর সেই বিমানবন্দরে প্রবেশ করবেন। এবং এই যে তিনি যে যাত্রা ফিরোজা থেকে অর্থাৎ গুলশান 2 থেকে বিমানবন্দর পর্যন্ত তার পুরো যাত্রাতে কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা বলয় দিয়ে তাকে আসলে বেষ্টিত করা হয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছি, পুলিশ সদস্যদের দেখেছি এবং আমি যখন এই এলাকাটিতে এসেছি বা বিকেল নাগাদ তখনই কিন্তু আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা এই এলাকাটি ঘুরে দেখেছি। নেতাকর্মীরা মূলত বিকাল থেকেই ধীরে ধীরে এই এলাকাতে অবস্থান নিচ্ছিল এবং এই এলাকার নিরাপত্তার জন্য আমরা দেখেছি যে সেনাবাহিনীরা তাদের যে টহল সেটি দেখেছি, পুলিশের পেট্রোল টিম আমাদের চোখে পড়েছে। বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানাচ্ছেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি খিলক্ষেত বাস স্ট্যান্ডে আছে এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মী তাকে অভিবাদন জানাচ্ছে। আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি আসলে